অবশ্যই এটা করবে, লিস্ট প্রকাশিত হবে। প্রিয় বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই মুহূর্তে আপডেট হয়েছে এবং মেজর 3টে পরিবর্তন কিন্তু এখানে এসছে। যে 3টে বিষয় তোমাদের জানতেই হবে ফর্ম ফিল আপ করার সময়, এবং তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, প্রত্যেককে এগুলো করতেই হবে। এবং তোমাদের পছন্দের কলেজ পাওয়ার জন্য এই ওয়েবসাইট একটি আরও অভিনব পদক্ষেপ নিল। সেটা কি, সেটাও জানাবো। এবং একই সাথে তোমাদের জানাবো তোমাদের মেরিট লিস্ট কবে ওয়েবসাইটে প্রকাশিত হতে চলেছে, কবে তোমরা কলেজে ভর্তি হতে পারবে, তোমাদের অ্যালটমেন্ট কবে প্রকাশিত হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে তোমাদের ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এখানে স্টুডেন্ট তোমাদের ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেখতে পারবে। ঠিক আছে, তুমি যখনই লগ ইন করবে তৎক্ষণাৎ তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম বিষয় যেটা অনেকে করে ফেলেছো, যারা করনি তাদের জন্য বলছি, পরবর্তী বিষয়গুলো এটা অনেকে জানলেও পরবর্তী বিষয়গুলো কিন্তু জানো না। খুব ভালো করে ভিডিওটা ওয়াচ করো। আগে বলে রাখি যে তোমাদের ন্যাশনালিটি, তোমাদের স্টেট, তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের সোশ্যাল ক্যাটেগরি, ঠিক আছে, এই ক্যাটেগরি এই সবগুলো ভালো করে একবার দেখে নেবে যে তোমার ইন্ডিয়ান আছে কিনা, তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওয়েস্ট বেঙ্গল আছে কিনা, তোমার জেলা আছে কিনা, এবং এই ক্যাটাগরিতে এটাই তোমরা যদি জেনারেল হও তাহলে জেনারেল হলে আনরিজার্ভ আসবে। ঠিক আছে, আর যদি ওবিসি হও, ঠিক আছে, ওবিসি এ না বি সেটা দেখবে, যদি আসে, ঠিক না আসলে সেখান থেকে চেঞ্জ করবে। এসসি থাকলে লিখবে, এসটি থাকলে যা আছে সেটা কিন্তু এখানে তোমরা হুবহু লিখবে। যদি মানে আলাদা কিছু আসে সেটাকে চেঞ্জ করে নেবে। এই যে ক্রস দেওয়া রয়েছে, এই ক্রসে ক্লিক করলে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। এবং তারপরে সব ঠিকঠাক যখন থাকবে তখন এই যে চেক অপশানটি রয়েছে, এই চেক অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। অলরেডি আমি করে ফেলেছি। চেক অপশানে ক্লিক করার পর তোমরা রীতিমতো দেখতে পারবে তোমাদের কাছে আরও একটি ইন্টারফেস শো করবে যে এরকম ধরনের চেক অপশানে যেই ক্লিক করবে না, তোমরা চেক অপশানে ক্লিক করবে, চেক অপশানে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে এই যে সেভ অপশানটা ভিজিবল থাকবে না, সেভ অপশানটাও ভিজিবল হয়ে যাবে, সেভ অপশানটাও ভিজিবল হয়ে যাবে। এবং তারপরে জাস্ট সেভ অপশানে তোমরা ক্লিক করে দেবে। যে সেভ অপশানে ক্লিক করে দেবে তোমাদের কাজ কিন্তু কমপ্লিট। আর যদি তোমরা ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো আনরিজার্ভ ছাড়া, তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলবে, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমরা আপলোড করে দেবে। এটা হচ্ছে প্রথম বিষয়। ওয়েবসাইটে মেনটেনেন্সের পর এই বিষয়গুলো তোমাকে ফর্ম ফিল আপের সম্পূর্ণ কমপ্লিট করার জন্য করতেই হবে। যারা করে ফেলেছো কংগ্রাচুলেশন, ফর্ম ফিল আপের শেষ ধাপও তোমরা কমপ্লিট করে নিয়েছো। কিন্তু আরও একটি বিষয় ওয়েবসাইটে চেঞ্জ এসছে যেটা তোমাদের পছন্দের কলেজ পাওয়াতে হেল্প করবে। দ্বিতীয় যে বিষয়টা, তো এখানে গিয়ে আমরা যে প্রেফারেন্স দেখতে পাচ্ছি, এই প্রেফারেন্সে ভিউ ওয়ালে ক্লিক করব। ঠিক আছে, ভিউ ওয়ালে ক্লিক করলে তোমার কাছে প্রেফারেন্স কিন্তু চলে এসছে। তো এখানে দেখতেই পাচ্ছ ওপরে পরিষ্কারভাবে দেওয়া আছে, ইউ চেঞ্জ অর্ডার দ্য প্রেফারেন্স এনি নাম্বার আর অফ টাইম বিফোর দ্য ক্লোজ ইন অ্যাপ্লিকেশন উইন্ডো, অর্ডার অফ প্রেফারেন্স মে বি চেঞ্জ, চেকিং অ্যারো বাই দ্য ক্লিক অ্যান্ড ড্রপ। তো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে প্রথম, তারপরে এখানে বলে দিয়েছে প্রেফারেন্স ওয়ান্স মিনস ইউর ওর হাইয়েস্ট প্রেফারেন্স। তো এখানে প্রথম যে প্রেফারেন্সটা আছে সেই প্রেফারেন্সটা দেবে। আর যদি হাইয়েস্ট প্রেফারেন্সে তুমি কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা আপগ্রেডেশন করতে পারবে না। এই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে তারপরে এখানে যেটা দেওয়া রয়েছে ভালো করে যেটা লক্ষ্য করবে যে তুমি যে প্রেফারেন্স দিয়েছো এখানে রয়েছে, তুমি যে কটা কলেজ সিলেক্ট করেছিলে সেই সমস্ত কলেজ কিন্তু এখানে এক এক করে তোমরা যদি যাও এখানে কিন্তু এক এক করে দেখতে পাবে। এবার তোমার মনে হচ্ছে ধরো আমরা আলিপুর কলেজে আমি রাখতে চাই, এই আলিপুর কলেজ কি আছে আমার 3 নম্বর প্রেফারেন্সে রয়েছে। ঠিক আছে, তো আমি এটাকে 2 নম্বর প্রেফারেন্সে রাখতে চাই। জাস্ট এটাকে ক্লিক করবে, এটাকে ক্লিক করবে, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে পারছি। জাস্ট এটাকে ক্লিক করে ওপরে নিয়ে গেলে দেখো 2 নম্বরে চলে গেল, 2 নম্বরে আমার চলে এসেছে দেখো আলিপুর কলেজ। আমি যদি চাই না এটাকে আমি 1 নম্বরে নেবো, জাস্ট আবার এটাকে ক্লিক করে ওপরের দিকে ক্লিক করে দেবো।
ঠিক আছে, তো ওপরে চলে আসলো অটোমেটিক, তারপর এটা নিচে চলে এসছে। ধরো আমি চাইছি না এটাকে 4 নম্বরে নিয়ে যাবো, এই আলিপুর কলেজকে, তো এখন ধরে একদম ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচে নিয়ে যাব, নিয়ে গেলে এখানে আলিপুর কলেজ দেখো একদম তোমার 4 নম্বরে চলে এসছে। ঠিক আছে, 3 নম্বরে প্রেফারেন্স এসছে, আমি আরেকবার ড্র্যাগ করবো, 4 নম্বরে চলে আসলো। এইভাবে তুমি তোমার প্রেফারেন্স ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে চেঞ্জ করে নাও, কারণ প্রথম 1 নম্বরেরটা খুব ইম্পর্টেন্ট। তুমি এই মুহূর্তে ভেবে নাও যে তুমি 1 নম্বরে কোন কলেজকে রাখবে। এখানে যেমন সিটি কলেজ আমি এখানে রেখেছি, 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। যদি 1 নম্বর কলেজ তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না, আপগ্রেডেশন করতে পারবে না। সেই কারণে অতি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে, ফার্স্ট নম্বর যে প্রেফারেন্স, সেই প্রেফারেন্সটা যাতে তোমার পছন্দের কলেজ হওয়া যায়, যে ওই কলেজটাকে যাতে তুমি লাইক করো, ওই কলেজটা যাতে তোমার ফার্স্ট পছন্দের হয়ে থাকে, এটা কিন্তু অবশ্যই দেখো। এবং আরও একবার ভেবে নাও, আরও একবার তোমার কলেজকে সার্চ করে নাও, কারণ এই সুযোগ আর পাবে না। আর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে তোমরা প্রেফারেন্সটা চেঞ্জ করে দেবে। এর পরবর্তী বিষয় যেটা তোমাদের প্রত্যেককে করতে হবে, সেটা হচ্ছে যেটা তোমাদের করতে হবে, প্রোফাইলে সরাসরি লগ ইন করে প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে গিয়ে তোমরা এখানে সরাসরি দেখতে পাবে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ। ঠিক আছে, এই যে এখানে দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, এখানে ক্লিক করে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফটি ডাউনলোড করে নেবে। না হলে কিন্তু পরে যদি কোনো রকম সমস্যা হয়, যাতে তোমার কাছে প্রমাণ থাকে তুমি সঠিকভাবে কলেজের ফর্ম ফিল আপ করেছো, তো এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, পরবর্তীকালে তোমার কাজে আসবে যে কোনোভাবে যে কোনো সময়। তা অবশ্যই এটা করবে। এটা যদি না করো তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে যদি কোনো এদিক ওদিক হয় তোমারই সমস্যা হবে। তো সেই কারণে 3 নম্বর এই কাজটাও কিন্তু তোমরা করে রাখবে। এরপরে এখন কথা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আবার কি তোমাদের ডেট এক্সটেন্ড হবে না। তোমাদের যে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 তারিখ জুলাই মাসের, তো আগস্ট মাসের প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। কাজেই নিশ্চিন্ত থাকো, আর কোনো ডেট চেঞ্জ হবে না। তোমরা অনেকেই চিন্তার মধ্যে ছিলে, সেটাও জানিয়ে রাখি, মেরিট লিস্ট আগস্ট মাসের প্রথম সপ্তাহেই কিন্তু প্রকাশিত হবে। তো সমস্ত বিষয় বললাম যাতে তোমরা সঠিক প্রসিডিওর জানতে পারো, আবেদনে কোনো রকম ত্রুটি না থাকে এবং তুমি তোমার পছন্দের কলেজ পেতে পারো। কেন আমি মনে প্রাণে চাই তোমরা প্রত্যেকে তোমাদের পছন্দের কলেজ যাতে পেয়ে যেতে পারো। কাজে তোমরা এই বিষয়গুলো করে নেবে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে, সেটাও দাদাভাইকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।